আজকের ভিডিওটা শুরু করছি রাত্রে থেকে। রাত্রেবেলা আমি কি বাজার এনেছিলাম সেটাই তোমাদের সাথে থাকছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি উম্মে হানি ঢাকা থেকে বলছি। যে যেখান থেকে দেখছো, দেশ বা দেশের বাইরে। আর কালকে রাত্রে গিয়েছিলাম একটু বাজারে। তোমাদের ভাইয়া যেহেতু অসুস্থ, সেজন্য আমার বাজারে কেনাকাটা করতে গিয়েছিলাম। তোমাদের ভাইয়ার জন্য ডিম কিনে নিয়ে আসছি, তারপরে কিছু ফ্রুটস কিনে নিয়ে আসছি। যেহেতু অসুস্থ, সেজন্য ডক্টর বলেছে তাকে একটু ফ্রুটস খাওয়াতে আর দুধ ডিম এসব খাওয়াতে। খাওয়ানোর ভিতরেই সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি, সেজন্য বাজারে চলে গিয়েছিলাম। আর বাজার থেকে আসার সময় প্রয়োজনীয় যত সব জিনিস সব নিয়ে আসছি। এতো হুইলকটার সাথে এই বালতিটা ফিল করে, এই হুইলকটাই আমরা ব্যবহার করি। আর এদিকে তোমাদের ভাইয়ার জন্য চিকেন ফ্রাই বিক্রি করতেছিল, চিকেন ফ্রাই আসছি। আর এদিকে একটা কন্টেনার কিনেছি, আর একটা তেলের জার কিনেছি, আর একটা মশলা দাঁড় কিনেছি। এই মশলা দাঁড়িটা অনেক ছোট, ভালোই লাগে দেখতে, সেজন্য ছোটটাই কিনে নিয়ে আসলাম। এতে 5 রকমের মশলা রাখা যাবে, 4 রকমের। এই জন্য নিয়ে আসলাম, জিনিস লাগবে সেজন্য। আর এই ডিমটা সেদ্ধ করতে দিয়েছি তোমাদের ভাইয়ের জন্য রাত্রিবেলা। আর এদিকে আমি ডিমগুলো ক্লিন করে নেব। আমি এভাবে ডিমগুলো ক্লিন করি, এতে ডিমের গায়ে অনেক ময়লা লেগে থাকে, সেজন্য ডিমগুলো ক্লিন করে তারপরে ফ্রিজে রেখে দেবো, যাতে সময় মতো আর কাজটা সহজ হয়ে গেল। সাবান দিয়ে ভালো করে ডুবে নিচ্ছি। এর গায়ে অনেক ময়লা ছিল, সেজন্য ভালো করে ধুয়ে নেব। এবার ঝুড়ির ভিতরে রেখে ফ্রিজে রেখে দেবো। রাত্রেবেলায় এইসব কাজগুলো সেরে রেখেছিলাম, সকালে যাতে তাড়াতাড়ি হয় কাজ করতে, সেই জন্য রাত্রেবেলায় সব কাজ শেষ করে রেখেছি। আর এদিকে আমি কতগুলো ফ্রুটস কিনেছিলাম, সেই ফ্রুটসগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। ফলের যেই দাম, অনেক দাম, 300 350 টাকা কেজি, এরকম দাম। এত দাম হলে মধ্যবিত্ত মানুষ কিভাবে খাবে কিনে? আমরা তো সব সময় কিনে খাই না, আমরা অসুস্থ থাকলে যখন ডক্টর বলে তখন কিনা খেতে হয়। অতিরিক্ত দাম ফলের। এখন কি করবো, মেয়ের জন্য নুডলসও কিনে নিয়ে আসছিলাম। আমার মেয়ে এই নুডলসটাই খায়, এই নুডলস ছাড়া অন্য কোনো নুডলস খেতে চায় না, সেজন্য নুডলসগুলো ভালো করে কন্টেনারের মধ্যে রেখে দেব। ও এই নুডলস ছাড়া অন্য নুডলস পছন্দ করে না। আর তোমাদের সাথে বলেছিলাম যে তোমাদের ভাইয়া অসুস্থ। আমি আমার কমেন্টে দেখলাম অনেক আপুরাই আমার ভাইয়ার জন্য দোয়া করেছো, সেজন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আল্লাহ তাআলা তোমাদের দোয়া মনে হয় শুনেছে, সে একটু একটু করে সুস্থ হচ্ছে। আর এদিকে আমি চলে আসলাম পরের দিন সকালে। আজকে পাউরুটি দিয়ে ডিম ভাজবো। তো প্রথমে একটা ডিম করে নিয়েছি, এবার তাওয়ার মধ্যে তেল দিয়ে দিব। এবার রুটিটা ডিমের মধ্যে করে তারপরে ভেজে নেব। আর রুটিটা আমি মাঝখান দিয়ে কেটেছি কোনাচা করে, এতে করে রুটির শেপটাও অনেক আমার কাছে ভালো লাগে এভাবে ডিম দিয়ে রুটি ভেজে খেতে, আর দেখতেও সুন্দর লাগে। সেজন্য আমার জন্য শুধু ব্রেকফাস্টের নাস্তাটা এভাবেই, সকালের নাস্তাটা এভাবেই করে নিলাম। তোমাদের ভাইয়াকে ডিম সেদ্ধ করে আর ফ্রুটস কেটে দিয়েছি, সে ওইসব খেয়েছে। আর মেয়েকে নুডলস রান্না করে দিয়েছিলাম। রান্না বাড়ার কাজ দেখাবো না, তোমাদের সাথে দেখাবো ভিডিও ঘরে কি কাজ করলাম সেইটাই। তোমাদের ভাইয়া অসুস্থ, যেহেতু আজকে একটু সুস্থ হয়েছে, সেজন্য মনে করছি যে আজকে ঘরটা গুছিয়ে নেব। আর আমার যত সব পুরাতন ফার্নিচার ছিল, সেই ফার্নিচারগুলো পরিষ্কার করে নেব। আমি ইউটিউবে দেখেছি যে পুরাতন ফার্নিচারগুলো কিভাবে বার্নিশ করে। যেহেতু আমার জিনিসগুলো পার্টেক্সের, আমরা মধ্যবিত্ত, সেজন্য মধ্যবিত্ত ফ্যামিলিদের সবাই পার্টেক্সের জিনিসই বেশিরভাগ আছে,
সেজন্য আমি আজকে মনে করলাম যে জিনিসগুলো আজকে বার্নিশের মতো মুছে নিই। আর এই তো চাপাতিটা জাল দিয়ে দিয়েছি, এর মধ্যে দিতে হবে সরষের তেল। আর আমি এটা মোছার পর আশ্চর্যজনক বিষয় যে অনেক ভালো রেজাল্ট পেয়েছি। তোমরা আপুরা সবাই দেখে ট্রাই করতে পারো এভাবে। আমি তো আজকে ঘরে ফার্নিচার মানে যা যা ছিল আমার ঘরে সব কিছু আমি এভাবে ক্লিন করেছি। আর দেখতে একদম নতুনের মতো লাগছে, চকচক করছে। সেজন্য ইউটিউব দেখে আল্লাহর রহমতে অনেক কাজই শিখেছি, যে কাজগুলো না পারতাম সেগুলোও শিখেছি। আর ইউটিউবে অনেক সহজভাবে সুন্দরভাবে দেখায়, ভালোই অনেক কিছু শেখা যায়। আর আমিও অনেক কিছু শিখেছি। আগে রান্না বাড়া করতে পারতাম না সেরকম করে, বাট দেখতে দেখতে শিখে গিয়েছি এখন। আর এই যে ইউটিউবে আমি ব্লগ ভিডিও ছাড়ি, এটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর মুছা হয়েছে আর চকচক করছে। আর আমি যে একটু আগে বলতেছিলাম যে আমি ইউটিউবে ব্লগ ভিডিও ছাড়ি, এটা কিন্তু আমি সম্পূর্ণই যে ভালো লাগে দেখতে। ইউটিউব ব্লগ ভিডিও সবার লাইফস্টাইল দিয়ে ব্লগ ভিডিও ছাড়ে, সেই সবগুলো দেখতে খুবই ভালো লাগে। সেই জন্য মনে করলাম যে আমারও একটা মানুষ পার্সোনালি আমাকে একটা চিনবে, জানবে, আমার লাইফস্টাইল দেখবে, আমি মানুষটাকে এরকম কিভাবে আমি কাজ করি সব কিছু দেখবে। নিজের কাছে একটা আনন্দ লাগে, মানে নিজের পায়ে নিজে দাঁড়াবো, একটা স্বপ্ন আছে যে আমার নিজের পায়ে নিজে দাঁড়াবো, ভবিষ্যতে কিছু করব, এমন কিছু ইচ্ছা আছে। যদি আল্লাহ তাআলা চায় তাহলে অবশ্যই পূরণ হবে। আর এদিকে আমি পুরার শোকেসটা আমি ক্লিন করে নিচ্ছি, যেহেতু কিছুদিন যাবত এটা ক্লিন করা হয়নি, অনেক ধুলোবালি পড়েছে রাস্তার সাথে ঘর আমার। সেজন্য আমি কি মনে করলাম আজকে এটা পুরোটাই ক্লিন করে নিই। আর আমার ভিডিও আবারও বলে দিলাম যে আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভালো লাগে তাহলে সবাই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আমিও তোমাদের পাশে থাকবো, আমার পাশে তোমরা থেকো। আমার ভালোবাসার আপুরা, কয়েকজন আপু আছে আমার ভালোবাসার, তারা প্রত্যেকদিন আমার ভিডিও দেখে, আমিও তাদের ভিডিও দেখি, তারা কমেন্ট করে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। অনেক সুন্দর সুন্দর কমেন্ট করলে নিজের কাছে খুবই ভালো লাগে যদি কেউ কমেন্ট করে। আমার ভালোবাসার আপুরা সব সময় আমার পাশে আছে, আমিও তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আর এদিকে আমি ফুল শোকেসটা কমপ্লিট হয়নি মোছা, বাট অর্ধেক হয়েছে। আবার নিচের সাইডটা মুছে নিলাম। আর শনিবার দিন আবার যেতে হবে ডক্টরের কাছে যাব, গিয়ে তোমাদের ভাইয়ার সব পরীক্ষা করব, পরীক্ষা করে তারপরে রিপোর্ট দিবে, আবার নতুন করে সব রিপোর্ট করতে হবে। সবাই আবারও বলে দিচ্ছি, সবাই তোমাদের ভাইয়ার জন্য একটু বেশি বেশি দোয়া করবে। তোমাদের দোয়ায় আল্লাহ তাআলা শুনেছে মনে হয়, সে সুস্থ হয়ে যাচ্ছে প্রায়। তবুও আবার রিপোর্ট করতে হবে, যাতে রিপোর্টটা ভালো হয়। সেটাই তোমাদের কাছে আমার এই ছোট্ট আপু হিসেবে চাওয়া। আর এই দিক দেখো আমার ফুল শোকেসটা ক্লিন করেছি, আর কতটা চকচক লাগছে। এভাবে রং ছাড়া এভাবে যদি মুছো তাহলে শোকেসটা অনেক সুন্দর লাগবে। পার্টেক্সের জিনিসগুলো, কাঠের জিনিসও দেওয়া যাবে, বাট আমি আমার ঘরে যেহেতু পার্টেক্সের জিনিস, যেহেতু পানি লাগানো যাবে না, সেজন্য ফোনে দেখে, ইউটিউবে দেখে তারপরে আমি এই কাজটা করতে গেলাম। আর দেখছি যে কাজটার ফলাফল অনেক সুন্দর এসেছে, সেজন্য তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। আর আমার ভালোই লাগে প্রতিদিনের মতো। মনে করো আগে যখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ না করেছি, মানে ব্লগ ভিডিও না ছেড়েছি, তখন কাজ করতে মন চাইলে করতাম, না মন চাইলে নাই। বাট এখন এই জায়গায় এসে কাজের প্রতি একটা আগ্রহ হয়েছে,
সময়ের কাজ সময় মতো করা হয়, সময় মতো খাওয়া হয়, অনেকটাই ভালো লাগে। মানে এখন কাজ না থাকলেও খুঁজে খুঁজে কাজ বের করি যে কী কাজ করা যায় আর তোমাদের সাথে শেয়ার করা যায়। আগে কিন্তু এরকম ছিলাম না। ইউটিউবে এসে আমার পুরাটাই চেঞ্জ হয়ে গেছে, আমার লাইফ স্টাইলটা। আর এই জন্য আমি অনেকটাই হ্যাপি। আর কথা বলতে বলতে আমার সব ফার্নিচারগুলো মোছা হয়ে গেছে। আর এদিকে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আমি একটু তাড়াহুড়ো করছি কারণ প্রায় 2-1:30 বেজে গেছে এই সব কাজ করতে করতে।